ভবানী পাঠক ছিলেন, উনি এইখান থেকে পুজো করে এখানে পুজো করে বিহারে যেতেন ডাকাতি করতে। এখানে পুজো করে তারপর আসার পর এখানে পুজো দিয়ে আবার যেতেন। যে কিছুদিন চলার পর ওটা হঠাৎ করে উনি বন্ধ করে দেন এবং আমাদের গ্রামের লোকেরা আনুমানিক 75 বছর আগের থেকে আমাদের গ্রামের লোকেরা এই পুজোটি স্টার্ট করেন। একজন সাধু ভাই এসেছিলেন নেপালি বাবা, উনি এটাকে স্বপ্ন বান্ধবে এসেছিলেন। তারপর উনি প্রতিষ্ঠাটা মানে মানে মাঝে চতুর্দশীতে মানে রটন্তী চতুর্দশীতে পুজোটা আরম্ভ করেন। সেরকম রটন্তী চতুর্দশীতে ঘট বসান এবং আমাবস্যার দিনে মায়ের পুজোটা করেন। সেইভাবে আমাদের হয়ে আসছে এবং এইখানে পুজোর একটা মাইসি আছে। প্রথম পুজোতে মায়ের এখানে বলি দেওয়ার জন্য পরিস্থিতি নিয়েছিল, সেই বলির পাঠা 4 বার মায়ের কাছে প্রণাম করেছিল। সেই থেকে এখানে পাঠা বলি বন্ধ হচ্ছে। এখানে তখন থেকে প্রসাদ খেয়ে যারা যান তারা মায়ের প্রসাদ খেয়ে যাদের পুরোনো দিনের রোগ তাদের সবাইকে ভালো হয়ে যায়। সেই থেকে বলে দূর গ্রাম থেকে লোকেরা আসে এই আজকের দিনে প্রসাদ খেয়ে মায়ের কাছে আসেন প্রসাদ খেতে এবং প্রায় 12,000 লোকের কালী পুজোতে আমাদের কুমারী পুজো একটা আরম্ভ করে দিয়ে গেছেন। সেই থেকে আমরা সেই কুমারী পুজো আরম্ভ করে চলাচ্ছি এবং কুমারী মায়ের পুজো হয় এবং তাতে অনেক মারা আসেন এবং এইসব পুজো দেন এবং পুজো দেখেন। বর্তমানে এই মন্দির সংস্কার সহ সৌন্দর্যায়নে জোর দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে আগামী 1 বছরের মধ্যে মন্দিরের সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ হবে। দামোদর নদের পাড়ে নিরিবিলি পরিবেশে তন্ত্র সাধনার ক্ষেত্রে এই মহাশ্মশান শুধু তন্ত্র সাধকদেরই নয়, আকর্ষিত করতে পারে সকলকেই। দুর্গাপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।